বাড়ি থেকে আনা লুচি, আলুর তরকারি আর রুটি খেয়ে যখন রাত্রে ঘুমোতে গেলাম তখন মোটামুটি 12:30টার মতো বাজে। মাথার মধ্যে ছিল 5টায় ঘুম থেকে উঠতে হবে, সকালে যেতে হবে পুজো দিতে। তো 10 মিনিট পর বুঝলাম আজকে রাত্রে ঘুম হবে না, কারণ চারিদিকে এত মশা কামড়াচ্ছিল, জানালা তো সব বন্ধ ছিল, তারপরেও কত জানি না মশা চলে এসেছিলো। তো রাত্রে কোনো রকমে কাটিয়ে ভোরবেলা একটুখানি ঘুম পেলো, তারপরে দেখলাম অ্যালার্ম বাজতে শুরু করলো। তো 5টায় ঘুম থেকে উঠে যথারীতি যখন 6:30টার মতো বাজে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। যখনই আসি এখান থেকে আমরা কিনি ঠাকুরের প্রসাদ, এখান থেকেই পান্ডা ফান্ডা নিয়ে যাওয়া হয়। তো রীতিমতো মন্দিরের ভিড়টা একবার দেখো। মন্দিরের ভিড় দেখে ভাবলাম আজকে মনে হয় আর মাকে দেখা হবে না, লাইন দিয়ে ঠাকুর দেখা সম্ভব নয়, কারণ বিকেল হয়ে যেত, যেহেতু অমাবস্যার দিন পড়েছিল। তো সেই মতো 500 টাকার লাইনে 3জন দাঁড়ালো, আর বাকিরা সবাই আমরা এই নট মন্দির থেকে কোনোরকম ইন্টারনেট নেবো পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে মন্দিরেতে। এখন আমরা এসেছি তারাপীঠের শ্মশানে, যে মায়ের চরণটা আছে ওখানে আলতা পরাবার জন্য। এখানেও সেই ভিড়টা একই রকম ছিল। এখানে আমরা মোটামুটি বাড়ি থেকে 12জন গিয়েছিলাম, আমাদের বাড়ির 6জন গিয়েছিলো, আর মামা গিয়েছিলো, মামি গিয়েছিলো, আর মাসির বাড়ি থেকে মাসির ছেলে বৌমা আর মাসির নাতি নাতনি গিয়েছিলো। আর আমার কপালটা দেখো, একটু জায়গা ছিল না, যে পাড়াছে তিলক দিয়ে গেছে আর আমিও নিয়ে গেছি। আর এখানে ছেলে খেলতে ব্যস্ত, আসার সময় একটা বায়না করে এই খেলনাটা কিনে আনলো। এখন আমরা সবাই মিলে মুড়ি খাবো। ঘুগনির সঙ্গে পাল করে দাও, চন্দ্রমিত্র ঘুগনির সঙ্গে পাল করে দাও। কুড়িটা ওকে বললাম এইটুকুনি ঘুগনি। আর এখন আমরা ঝাড়খণ্ডে আছি, এখানে মৌলক্ষ্মী মায়ের মন্দিরে এসেছিলাম। আর এখানে একটা ব্যাপার দেখে আমি রীতিমতো একটু অবাক হয়ে গেছিলাম, কারণ আগেরবার যখন এসেছিলাম মোটামুটি 10-11 মাস হয়ে গেল তখন এসেছিলাম। আর এখানে একটা ঘটনা ঘটেছিল যে এই মন্দিরের পাশে একটা মাঠ আছে, এখানে কয়েকটা ছাগলকে আমার ছেলে পাতা খাওয়াচ্ছিল। তো আমি জানি না কেন আমার ছেলে হঠাৎ করে না ওই মাঠের দিকে বেরিয়ে যাচ্ছে, দেখো এখন বেরিয়ে যাচ্ছে মাঠের দিকে। তো জিজ্ঞেস করলাম কী হয়েছে, ও বললো ছাগলকে পাতা খাওয়াবো। তোমার শোনো এদিকে হনু। হ্যাঁ কি রাখো। চলো ও গিয়ে খেতে ব্যস্ত ভেতরে, চলো চলো এই দিকটা চলে।
ওখানে একটা আছে শিব ঠাকুরের মন্দির। এখনো দেখছো গাছের ডালগুলো ভেঙে পড়ে যাবে, দেখবে এত সব পাথর ঝুলিয়ে রেখেছে, কেউ ভাঙবে না। সবাই দেখেছো? তো এখন আমরা যাচ্ছিলাম ছোটো বাবার আশ্রমে, ওখানে ভোগ খাবো। ওখানে জানো তো যদি বলা হয় যে ভাতের কুপন দিতে কিংবা কিছু হয় না, খুব রেগে যায়। তো ওরা বলে যে ভোগ বলবেন, ভাত কিংবা অন্য কিছু বলবেন না। তো এখন আমরা যাচ্ছি ভোগ খেতে। আর ওখানে আগের বারে দেখিয়েছিলাম কী কী খাওয়া, এবারে আর দেখানো হয়নি। তো ওখানে আজকে আজকে এবারে খাইয়েছিল তোমার ভাত দিয়েছিল, একটু ডাল দিয়েছিল, বাঁধাকপি তরকারি দিয়েছিল, একটু মাছ দিয়েছিল, একটু চাটনি, অমৃতবাণীগুলো করো যখন এগুলো অমৃতবাণীগুলো আমার পাপা আমার হাত ধরেছি। ননু ঠাকুর তো ননগোদা দূর থেকে ননগোদাটা ভালো করে ননু তো সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। এই ষাঁড়টাকে এখানে এরকম করলো, কোনটাকে? ষাঁড়টাকে তলায় যেটা ঝুলছে ওটা না, কেন লাগে না দেখতে? পিঠটার গাছটা কেনাটা রয়েছে, আর ওইভাবে বসতে হবে তো, নন্দী ওইভাবে বসতে হবে, এই তো নন্দী। জোড়া হয়ে গেছে